আজ জুমার দিনে বাড়াতে আল্লাহর এই নামটি 100বার বলুন। 90 বছরের কবিরা গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, ভাগ্য খুলে যাবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন থেকে উত্তম দিন। জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন। জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নূর প্রদান করে থাকেন। জুমার দিন অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। ইসলামের দৃষ্টিকোণ থেকে কোরআন হাদিসের আলোকে জুমার দিনের বিশেষ ফজিলত বর্ণনা করা হয়েছে। জুমার দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব প্রদান করতেন। জুমার দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে ফজিলতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব। পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 100বার ইস্তিগফারের আমল করে নেব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ এই নামটি আমরা 100বার আমল করব। আল ওয়াহ্হাবু, আল ওয়াহ্হাবু অর্থ হলো দানকারী। আল্লাহ তাআলা বান্দার ইহকালীন সুখ শান্তি আরাম আয়ের সফলতা দান করেন, পরকালীন চূড়ান্ত সফলতা আল্লাহ তাআলাই দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা দান করেন, হায়াত দান করেন, মৃত্যু দান করেন, রিজিক দান করেন, ইজ্জত দান করেন, সম্মান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দান করনেওয়ালা। আল ওয়াহ্হাবু নামটি যে ব্যক্তি আমল করবে, এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে, সে মুস্তাজাবাতুদ দাওয়াত হবে। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। এই নামটি 100বার আমল করার পর আল্লাহ তাআলার দরবারে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর জুমার দিনের বরকতপূর্ণ একটি আমল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরূদের আমল করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি এই দুরূদটি আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবেন, তার উপর রহমত বর্ষণ করবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। গুরুত্ব সহকারে এই দুরূদের আমল করব। এরপরে জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির করব। আল্লাহ তাআলার দরবারে হাত উত্তোলন করে দোয়া করব। জুমার দিন শেষ মুহূর্তে দোয়া কবুল করা হয়। আমরা শেষ মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে গুনাহ মাফের উদ্দেশ্যে, হাজত পূরণের উদ্দেশ্যে রুনা জারি করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকল হাজতগুলোকে পূরণ করে দেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ, তাহলিল, তাকবীর পাঠ করব। এরপরে যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।